সাফল্যের উপায় বলা আছে। সংসার জীবন ত্যাগ না করেই নিজেকে উপলব্ধি করার জন্য কর্ম করলে তার ফল লাভ করা যায়। শাস্ত্রে এই কথা বারবার বলা হয়েছে। আমরা যে যেমন কাজ করি তেমনই ফল পেয়ে থাকি। জীবনে সুখ ও সাফল্য পেতে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয়, তার বিস্তারিত ব্যাখ্যা আছে শিবপুরাণে। হিন্দু ধর্মে অন্যতম শ্রেষ্ঠ দেবতা মহাদেবকে ধ্বংসকর্তা বলে মনে করা হয়। হিন্দু ধর্মে তিন প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং মহেশ্বর ধ্বংসকর্তা। তবে মহাদেব শুধু পাপ ও অন্যায়ের বিনাশকারী নন, তিনি দুঃখ ও কষ্টেরও বিনাশকর্তা। জীবনে মোক্ষ লাভ করতে সংসার ত্যাগ করে কঠিন ব্রতে মগ্ন হন সন্ন্যাসীরা। তবে গার্হস্থ্য জীবন ত্যাগ না করেও ঈশ্বরের সন্ধান পাওয়া যায়, সেই পথই দেখানো আছে শিবকর্মে। জেনে নিন শিবকর্মের এই 7টি আইন সম্পর্কে। সত্য। শিবকর্মের প্রথম আইন হল সত্য। কোনো কিছুর জন্যই সত্যের পথ ত্যাগ করা যাবে না। নিজের আশপাশের মানুষ যাতে সুবিচার পান, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। সত্যের দ্বারা যে কোনো যুদ্ধ জয় সম্ভব। জ্ঞান। কোনো একজন মানুষের পক্ষে সব বিষয়ে জ্ঞান আহরণ করা সম্ভব নয়। তবে প্রতিটি মানুষেরই কোনো না কোনো বিষয়ে জ্ঞান থাকে। শিবকর্মের আইন বলছে আমাদের সবার ভেতরেই জ্ঞানের বীজ আছে। তাকে খুঁজে বের করে মহিরূপে পরিণত করতে হবে। বিভ্রম। শিবকর্মের তৃতীয় আইন বলছে যে আমাদের চারপাশে যা কিছু ঘটছে, তার সবই বিভ্রম। আমাদের কাছে কি কি জিনিস আছে, তার উপরেই নির্ভর করে আমরা কতটা সুখী। কিন্তু মনে রাখতে হবে এই সব বিভ্রম ছাড়া আর কিছুই নয়। বস্তুগত সুখ কখনো সঠিক সুখের সন্ধান দিতে পারে না। সুখের অতীত। আমরা সবাই নিজেদের সুখের কথাই ভাবি, অন্যের সুখ নিয়ে চিন্তিত নই। মহাদেব আপনাকে নিজেকে সম্পূর্ণ ভুলে থাকতে বলছেন না, কারণ আত্মসুখ জরুরি। তবে তার সঙ্গে অন্যের খুশির খেয়ালও রাখতে হবে। শিবকর্ম অনুসারে অন্যকে খুশি করতে পারলে সব সীমা ছাড়িয়ে আনন্দ লাভ করা যায়। আকারহীন হয়ে থাকা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, সংসারে জলের মতো থাকতে, যখন যে পাত্রে রাখা হবে, সেই মতো আকার ধারণ করতে। শিবকর্মেও এই কথাই বলা হয়েছে। সংসারে পরিস্থিতি অনুযায়ী কাজ করুন। নিজে শান্ত ও সংহত থেকে অন্যকে লক্ষ্য করুন। জ্ঞান, বুদ্ধি, বিবেচনা। আপনার মন যদি শান্ত থাকে, আপনি যদি নিজেকে উপলব্ধি করে থাকেন, তাহলে আপনি নিজের বুদ্ধি ও বিবেচনা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। আলোকপ্রাপ্ত। উপরের এই 7 আইন অনুসরণ করতে পারলে আপনার অস্তিত্ব আলোকপ্রাপ্ত হয়ে উঠবে। মানুষ হিসেবে এটাই হচ্ছে সর্বোচ্চ স্তর। সংসার জীবন ত্যাগ না করেই জীবনের বাস্তবতা সম্পর্কে উপলব্ধি করা যায় এর মাধ্যমে।